কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লোকসভায়, আমরা তিনজন সশরীরে অশোকা রোডে নির্বাচন সদনে গিয়ে চিঠিটা জমা করলাম এবং তারপরে একটা প্রেস কনফারেন্সে করলাম। ঋতব্রত গ্যাং, গদ্দার গ্যাং কিন্তু সশরীরে যায়নি এবং পরে জানা গেল তারা নাকি একটি এক্সটেনশন, এই সময়সীমা বাধাবার একটি আর্জি করেছে। সেই আর্জি তাদের মঞ্জুর করা হয় এবং নির্বাচন কমিশন বলে যে এই গদ্দার পার্টি তাদের আর্জিটা 10ই জুলাই এটা দিতে পারে 5:30টায়। এখন বাজে দুপুর 3:30, 13ই জুলাই, 48 ঘন্টা, প্রায় 48 ঘন্টারও বেশি, এখন প্রায় 60 ঘন্টা হতে চলেছে, 72 ঘন্টা হতে চলেছে। কি দেখা যাচ্ছে? কোনো জবাব এই গদ্দার পার্টি থেকে আসেনি, কারণ নির্বাচন কমিশন আমাদের লিখিতভাবে জানিয়েছিল তো যেটাতেই রিপ্লাইটা পাবে আমাদের সেটা দেবে। তাই আজকে, গতকাল রাত্রিরে, আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন মমতা ব্যানার্জি তিনি একটি লিখিতভাবে সেক্রেটারি নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে আপনারা নিরপেক্ষ সাংবিধানিক বডি, ভারতবর্ষের ট্যাক্স পেয়ার পেস ফর দিস বডি, তাই আপনারা যখন সময়সীমা বেঁধে দিয়েছিলেন 6 জুলাই, আমরা ঠিক টাইম মতো দিয়েছি, গদ্দার পার্টি দেয়নি। তারপর তাদের আবেদন মঞ্জুর করে আপনারা সেটা বাড়িয়ে 10 তারিখ করেছিলেন। 10 তারিখ এসে চলে গেছে, তবুও কোনো রিপ্লাই আসেনি। তাই এখন ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ারনেস, এখন কিন্তু কেবল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যেই রিপ্লাইটা, যেই জবাবটা, যেই নথিপত্র আমরা দিয়েছি, কেবল সেটার ভিত্তিতে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যেন তাদের ইনকোয়ারিটা কমপ্লিট করে। কারণ এটা নিশ্চয়ই প্রযোজ্য নয়, বা নিশ্চয়ই এটা কোনোভাবেই বিচারের দিক থেকে দেখুন, আইনের দিক থেকে দেখুন, কোনোভাবেই এটা ঠিক নয় যে আমরা চিঠি দেব, সেই চিঠির কপি নির্বাচন কমিশন গদ্দার পার্টিকে দেবে, আর গদ্দার পার্টি তারপর আমাদের নথিপত্র খুঁটিয়ে সেটাকে বেসিস করে তারা তাদের রিপ্লাইটা করবে তাদের টাইম নিয়ে। সেটা তো হয় না। ইউ ক্যানট হ্যাভ আ কম্প্রোমাইজ রেফারি। We have a compromised referee, but please, we are asking for the compromised referee not to be so openly compromised. এই ম্যাটারে এটাই বলার ছিল। এবার আমি আমার কলিগ সাগরিকা ঘোষকে তুলে দিচ্ছি। दोस्तों, मैं हिंदी में बोलूंगी कि स्वतंत्र भारत में हम पहली बार देख रहे हैं कि किस तरह से हर संवैधानिक संस्था का दुरुपयोग हो रहा है, हर संवैधानिक संस्था को हथियार बनाया जा रहा है, और ये हथियार विपक्ष के खिलाफ इस तरह से लगाया जा रहा है जैसे कि बीजेपी विपक्ष को बिल्कुल खत्म करना चाहती है और एक वन पार्टी स्टेट बनाना चाहती है बीजेपी। एक ही पार्टी का राज ये बीजेपी चाहती है कि हर विपक्षी, हर विरोधी दल, हर विपक्ष के जो राजनीतिक दल है ये खत्म हो जाए और सिर्फ बीजेपी ही रहे, ये चाहती है। तो इसी जैसे ईसी के साथ हो रहा है, ईसी को जिस तरह से इस्तेमाल किया जा रहा है हथियार की तरह, ईडी को भी, एनफोर्समेंट डायरेक्टरेट को भी हथियार की तरह इस्तेमाल किया जा रहा है विपक्ष के